আন্দোলন চলছে, আন্দোলন চলছে, পৃথিবী সরকার জবাব চাই, এই জবাব তোমায় দিতে হবে, পেট্রোল ডিজেলের দাম দিনে দিনে বাড়ছে কেন কেন্দ্রীয় সরকার জবাব চাই, এই জবাব তোমায় দিতে হবে, বিভিন্ন দপ্তর লক্ষ লক্ষ শূন্য বস্তু পূরণ হচ্ছে না কেন জবাব চাই, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই, জিনিসপত্রের দাম দিন দিন বৃদ্ধি হচ্ছে কেন বিজেপি সরকার ব্যবস্থা নেই, সরকার জবাব চাই, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সিপিআইএম লড়ছেই লড়বে, আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে সিপিআইএম লড়ছেই লড়বে, সিপিআইএম কে রোকা যায় না, যাবে না, জবাব চাই, তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, আজকে মিছিলে দলে দলে যোগ দেন, 16 টাকার কেরোসিন কেন্দ্রীয় মন্ত্রী হবে বলে আমরা দেখলাম তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো। বিজেপি তাদের লেজ, তাদের পাঠা, সে পাঠার লেজে কাটবেন না, কোমরে কাটবেন না, মাথায় কাটবেন, ওটা বিজেপির ব্যক্তিগত ব্যাপার নিশ্চিতভাবেই। কিন্তু আমরা জানতে চাই, মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের জনগণের প্রপার্টি, এটা ব্যক্তিগত বিজেপির প্রপার্টি না। সুতরাং সেরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে যে অকর্মণ্য, যে অপদার্থ সরকার তৈরি হয়েছে, দুর্নীতিবাজ সরকার তৈরি হয়েছে, তার বিরুদ্ধে এটা শুধু সিপিআইএমের লড়াই না, এটা শুধু ডিআইএফের লড়াই না। আমরা সমস্ত মানুষকে বলি, 4.5 বছর কথা বলতে দেয়নি, মুখ খুলতে দেয়নি, রাস্তায় বেরোতে দেয়নি, মিছিল করতে দেয়নি। উঠুন বন্ধু, জাগুন, সময় হয়েছে। ত্রিপুরা ডাক দিচ্ছে, আরো একবার বামফ্রন্টকে চাই, আরো একবার বামফ্রন্ট। যে বামফ্রন্ট আমার কাজের নিশ্চয়তা দেয়, যে বামফ্রন্ট আমার চাকরির নিশ্চয়তা দেয়, যে বামফ্রন্ট দ্রব্যমূল্য বৃদ্ধি হলে হস্তক্ষেপ গ্রহণ করে। সুতরাং সেরকম একটি সরকার তৈরি করার জন্য, সেরকম একটি সরকারকে আবার পুনরায় রাজ্যের ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য এই লড়াইতে আমরা সমস্ত অংশের মানুষ চাই। যেই ছেলেটি বিজেপির হয়ে আশা করেছিলেন সিপিআইএমের একটি ফ্ল্যাগ লাগালে 3টি ফ্ল্যাগ পাল্টা লাগিয়ে বিজেপির পক্ষে প্রচার করেছিলেন, সেই ছেলেটির কাজ নেই। সেই ছেলেটি গত 4.5 বছরে এক টুকরো কাজ পায়নি, ওই বিজেপির কাছ থেকে একটা আর্থিক সাহায্য পায়নি। সেই ছেলেটি গুমরে কাঁদছে, সেই ছেলেটি বন্ধুদের কাছে বলছে বিজেপি করেছেন, আমাদের কমরেডদের উপর আক্রমণ করেছেন, অনেক কিছু করেছেন। বন্ধু, আমরা মনে করি এর দায় আপনার না, আপনাকে যে নেতারা চালিয়েছিল, যে দল চালিয়েছিল, এর দায় তাদের। সুতরাং আপনি আসুন, সিপিআইএমে আপনাকে স্বাগত। আসুন ত্রিপুরাকে বাঁচাতে, আপনাকে বাঁচাতে, এটাই একমাত্র রাস্তা। আর সেই রাস্তা ধরেই আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। এই আহ্বান আমি আপনাদের কাছে রেখে আগামী দিন আরো বৃহত্তর লড়াইকে আপনারা সামিল হবেন, এই অনুরোধ আপনাদের কাছে রেখে কথা বলা শেষ করছে। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, ডিআইএফ